এসিএস এর বইগুলো কেমন? এসিএস এর বই পড়লে আমার কি অন্য কোনো পাবলিকেশন বই পড়ার দরকার আছে? এই বই প্রকাশ হয়েছে অল্প কিছুদিন হয়েছে। এই বইগুলো কি আসলে আমার জন্য উপকারী হবে? হ্যাঁ, অবশ্যই এই বইগুলো তোমার জন্য উপকারী হবে। চলো এই বই সম্পর্কে তোমাকে একটি রিভিউ দিই। আর হ্যাঁ, এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে রম্বস পাবলিকেশনের গ্রুপের একটি কন্টেস্টের জন্য। যদি এই ভিডিওটি এবং বইয়ের রিভিউ আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক দিয়ে দেবেন। আমার কাছে এসিএস এর এই বইগুলো আছে। চলুন আমি আপনাদেরকে এই বইগুলোর রিভিউ দিই। এসিএস এর যে কোনো বই হাতে নিলে সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন এর ইউনিক ডিজাইন, যা অন্য সকল বইয়ের থেকে এই বইকে ভিন্ন করে তোলে। এই বইয়ের পাতা উল্টালেই আমরা দেখতে পারবো এই বইয়ের লেখকদের নাম, যা সাধারণত অন্য কোনো পাবলিকেশনে তাদের লেখকদের নাম লেখা থাকে না। আমি যখন এই বইটি খুলি তখন আমি সর্বপ্রথমে এই বইয়ের পেজ কোয়ালিটি দেখে অবাক হই, যা অন্য কোনো একাডেমিক বইয়ে নাই। অর্থাৎ এই পেজগুলো দেখে বোঝা যাচ্ছে এই বইগুলো টেকসই হবে। এই বইয়ের যে কোনো অধ্যায়ের শুরুতেই আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিকের নাম লেখা আছে এবং কোন টপিক থেকে কতবার সিকিউতে প্রশ্ন এসেছে তা এখানে উল্লেখ করা আছে এবং কোন বোর্ডে কতবার প্রশ্ন এসেছে তা এখানে উল্লেখ করা আছে। এছাড়াও এখানে উল্লেখ করা আছে এমসিকিউ প্রশ্ন, কোন টপিক ভিত্তিক কতগুলো প্রশ্ন এসেছে, এবং এখানে যেন ভালোভাবে অ্যানালাইসিস করা যায় সেখানে জন্য এখানে একটি গ্রাফ চার্ট উল্লেখ করা হয়েছে। আমরা অধ্যায়ের শুরুতেই দেখতে পাচ্ছি অধ্যায়টি শুরু করা হয়েছে থিওরি দিয়ে, জানা হচ্ছে যে বাচ্চারা অধ্যায়টি যখন প্র্যাকটিস করতে আসবে প্র্যাকটিস বুক থেকে তাদের আরেকবার রিভিশন হয়ে যায়। এরপর রয়েছে এই বইয়ের ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেগুলো সমাধান করলে একাডেমিক এবং অ্যাডমিশন দুটোতেই ভালো ফল করা সম্ভব। এছাড়াও রয়েছে নিজের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস প্রবলেম। এখানে প্রত্যেকটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের নিচে তার উত্তর দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও দেওয়া আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই সমাধান দেখার জন্য আমাদেরকে যেতে হবে এবার একদম সর্বশেষ পেজে। এই সর্বশেষ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কিউআর কোড আছে। এটাকে যদি আমরা স্ক্যান করি তবে যে এই প্র্যাকটিস প্রবলেমগুলোর আমরা সমাধান পেয়ে যাব। এরপর রয়েছে টপিক ভিত্তিক সিকিউ কোশ্চেন, যেগুলো সমাধান করলে আশা করি বোর্ড পরীক্ষাও কেউ সহজে আটকাতে পারবে না। এখন যদি আমরা এই বইয়ের এমসিকিউর পার্টটি দেখি তবে আমরা দেখতে পারবো প্রত্যেকটা এমসিকিউর নিচে তার ব্যাখ্যা দেওয়া আছে, যার ফলে যে কোনো স্টুডেন্ট খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। বইয়ের যে কোনো অধ্যায় শেষে দেখতে গেলে আমরা দেখতে পারবো এখানে সকল ফর্মুলা রয়েছে এই অধ্যায়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, এবং এখানে বেশ কিছু ছবি অ্যাড করে দেওয়া হয়েছে যেন এগুলো ভিজুয়ালভাবে প্রকাশ করা যায়। এছাড়াও রয়েছে এই বইতে আলাদাভাবে দেওয়া জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, যা পড়ে গেলে যে কোনো স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় ভালো ফল করতে পারবে। অর্থাৎ এই বইয়ের দ্বারা আমরা দেখতে পাচ্ছি এই বইগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো। অর্থাৎ এই বই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। যদি এই বইয়ের রিভিউ আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন।